অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে নিজের দোষ থাকলে তিনি চুপ করে থাকেন, অন্যের দোষ থাকলে সেটা ঝাঁপিয়ে পড়েন। এটা রাজনীতির ব্যাপার। মুখ্যমন্ত্রী এসব নিয়ে কোনো হেলদোল নেই। রাজ্য সরকারের দুর্নীতির পরিমাণটা বেড়েই চলেছে, এমনই অভিযোগ আইনজীবী শ্রমিক বাগচির। কোনটাই পৌরসভা মামলা নিয়ে কথা বললেন তিনি, আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শুনুন তার মুখেই। কোনটাই মিউনিসিপ্যালিটির উপরে একটা মামলা হয়েছিল। বিশ্লেষণ করে বলেন। আমি বলছি, কন্টাই মিউনিসিপ্যালিটির একজন কর্মী, তিনি কন্টাই মিউনিসিপ্যালিটি থেকে রিটায়ার করেছেন প্রায় 3 থেকে 4 বছর আগে। রিটায়ার করার পর রিটায়ারাল বেনিফিট গুলো তিনি পাচ্ছিলেন না, এই অভিযোগ তুলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি মামলা করেছিলেন। আমার সঙ্গে আরেকজন ছিলেন সিনিয়র দত্তবাবু, এই দুজন মিলে আমরা মামলা করেছিলাম। মামলাটি কিন্তু এর আগেও একবার হিয়ারিং হয়েছে এবং সেখানে কিন্তু ডাইরেকশন হয়েছিল কন্টাই মিউনিসিপ্যালিটিকে যে টাকা তার দিয়ে দেওয়ার জন্য, তার মহার্ঘ ভাতা থেকে শুরু করে যা যা তার প্রাপ্য রিটায়ারমেন্টের পর সেটা দিয়ে দেওয়ার জন্য। কালকে কার্যত জজ সাহেব জিজ্ঞেস করেন যে আমি পরপর দুবার সময় দেওয়ার পরও এখনো পর্যন্ত কেন পিটিশনার টাকা পায়নি। এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে তারা একসময় স্বীকার করে ফেলেন যে কন্টাই মিউনিসিপ্যালিটির হাতে কোনো টাকা নেই। এমপ্লয়িরা যারা রিটায়ার করছেন, এমনকি কিছু কিছু এমপ্লয়ি, কারেন্ট এমপ্লয়ি, অনেক সময় তারা মাইনেও দিতে পারেন না, 1 মাস 2 মাস পর তারা গিয়ে মাইনে দেন। কোনটাই মতন এরকম আরো অন্য মিউনিসিপ্যালিটি অত্যন্ত খারাপ অবস্থা, অত্যন্ত খারাপ অবস্থা। আমি আপনাকে বলছি, কালকের এই মামলা রায় দেখার পর আমাদের সঙ্গে অন্তত 15 জন যোগাযোগ করেছেন বিভিন্ন মিউনিসিপ্যালিটি। তারা বলছেন তারা কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর আগে রিটায়ার করেছেন, তাদের রিটায়ারাল বেনিফিটের টাকা দেওয়া হয়নি এখনো পর্যন্ত। তারা মামলা করতে চান। এরকম এরকম রাজ্যের আনাচে কানাচে হয়ে আছে। দেখুন, এই মামলার ভবিষ্যৎ মুখ্যমন্ত্রীর কাছে, তিনি তো সুপ্রিম কোর্টে রাজ্যের ভালো মন্দ দেখতে ব্যস্ত। মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আদৌ কি কোনো কাজ হবে? আর মুখ্যমন্ত্রীর কাছে গেলে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি নিজে মুখেই মানবিক, ঠিক আছে, তার নিজের স্বভাব সিদ্ধ। আমি আপনাকে বলছি, কোভিড এর নাম করে 93 জন হচ্ছে যে স্বাস্থ্যকর্মী চাকরি কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক আছে, তারা সেই চাকরি আজও ফেরত পাননি এবং হচ্ছে যে সরাসরি তাদেরকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। আমি এটা প্রত্যক্ষদর্শী, মামলা চলছে। সুতরাং এরকম মুখ্যমন্ত্রী কোথায়? তখন তো মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট দেননি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে নিজের দোষ থাকলে তিনি চুপ করে থাকেন, অন্যের দোষ থাকলে সেটা ঝাঁপিয়ে পড়েন। এটা রাজনীতির ব্যাপার। মুখ্যমন্ত্রী এসব নিয়ে কোনো হেলদোল নেই। কে গেল, কে পেলো, কে পেলো না, ওসব নিয়ে তার কোনো ব্যাপার না। তার দল টিকে থাকলেই হলো, তার দলের নেতা মন্ত্রীরা পয়সা পেলেই হলো। সাধারণ কর্মী পয়সা পাচ্ছে কি না পাচ্ছে তাতে তার থোড়াই কেয়ার। এবং আমার মনে হয় এই মামলার ক্ষেত্রে যেটা শেষ করি, যে তারা কিন্তু বলেছে অ্যাসেট যেটা আছে তার বিবরণ দিতে হবে, 7 দিন পরে মামলা হবে এবং লাস্ট বছরের অডিট রিপোর্ট সেটা হাইকোর্টকে জমা দিতে হবে, এটা তারা বলেছে। যদিও পরবর্তীকালে আমরা জানতে পেরেছি বাইরে কথা বলে, তার লয়ার বলছেন যে অডিট রিপোর্টটা প্লিজ চাইবেন না। কেন? তার কারণ হচ্ছে তিনি আমাকে বাইরে অফ দ্য রেকর্ড তিনি বলে দিয়েছেন লাস্ট 5 বছর কোনো অডিট হয়নি মিউনিসিপ্যালিটিতে।